প্রিয় দর্শক, ইব্রাহিম নবী কেন সেই দিন মূর্তিগুলোকে পানিতে ডুবিয়েছিলেন আর তার বাবা সেই জন্য তাকে কি বলেছিলেন এবং তার সাথে মূর্তিগুলির কি কথা হয়েছিল, পরে তিনি কেন মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন আর এর জন্য তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল, এই সকল বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন একজন কাট্টা মূর্তি পূজারী। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেইগুলোর পূজা করতেন। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবুয়াত পাননি। তিনি কৌতূহলবশত পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বা, এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কি? ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা হলো, এই মূর্তিরাই আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলোই আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা ও প্রার্থনা করতে হবে। এই বলে আজর সেই মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তুলে দিলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যুবক ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্রাবের তাগিদ হলো, তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তায় এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন। কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলোর শরীরে পানিতে ভেজা। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন যে তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে এই কুকুর প্রস্রাব করে মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, ব্যাপার কি? তোমরা নাকি খোদা? এই সুন্দর আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছো, মানুষকে সৃষ্টি করেছো, তাহলে সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করেছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন, অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা, নিজেরাই নিজেকে রক্ষা করতে পারো না? এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে গোসল করালেন। তারপর সারিবদ্ধভাবে দাঁড় করালেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে যাবে, আমি সামনে হাঁটবো আর তোমরা আমার পেছনে পেছনে হাঁটবে। কিন্তু কয়েক কদম যাওয়ার পরে পেছনে তাকিয়ে দেখলেন মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার রাগান্বিত হয়ে বললেন, তোমরা কিসের খোদা? এত সুন্দর মানুষ সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, আসমান সৃষ্টি করেছো, অথচ নিজে নিজে হাঁটতে পারো না। আমি তোমাদের খোদা বলে স্বীকার করি না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটি রশি বের করলেন এবং সব মূর্তির কোমরে বেঁধে নিজের হাতে টেনে বাজারে নিতে লাগলেন। বাজারে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল, কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই। তবুও বিক্রির জন্য বসে রইলেন, কিন্তু একটি মূর্তিও বিক্রি হলো না, কারণ ভাঙ্গা মূর্তি কেউ কিনবে না। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেইগুলো আবার ঝুড়িতে ভরে বাড়ি ফিরলেন। বাড়ি পৌঁছালে পিতা আজর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তি কিভাবে বিক্রি হবে? এই ভাঙ্গা মূর্তি কেউ কিনবে না। আজর বললেন, মূর্তি ভাঙা কেন? তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন ঝুড়িতে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করছিলেন। একজন বলল, আমার শক্তি বেশি, আরেকজন বলল, আমার শক্তি বেশি। এইভাবে আধিপত্য বিস্তারের জন্য মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গেছে, তাই কেউ কিনতে চায়নি। আজর বললেন, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা ভাবছো? এই মূর্তিগুলো কিভাবে নিজেদের মধ্যে মারামারি করবে? তাদের তো কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, যদি এই মূর্তির কোনো শক্তি না থাকে, নিজেকে রক্ষা করার ক্ষমতা না থাকে, তাহলে তারা কিভাবে আসমান জমিন সৃষ্টি করেছে, কিভাবে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং উপাসনা করেন? এই কথা শুনে আজর কোনো উত্তর দিতে পারলেন না।
এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করলেন। এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে, এত সুন্দর মানুষকে কে বানিয়েছে, সেই স্রষ্টাকে খুঁজে বের করার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। একদিন গ্রামের লোকেরা এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামে বড় মেলার আয়োজন হয়েছে, সবাই যাবে, তোমাকেও যেতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি অসুস্থ, যাব না। তখন তারা বলল, ঠিক আছে, তুমি আমাদের মূর্তির ঘরে পাহারা দিও। সবাই মেলায় চলে গেল। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির ঘরে ঢুকলেন। তিনি দেখলেন সেখানে শত শত মূর্তি রাখা আছে, বড় ছোট নানা আকৃতির। প্রতিটি মূর্তির সামনে ফলমূল ও নানা রকম খাবার রাখা আছে, কিন্তু কোনো মূর্তি খাবার খাচ্ছে না। তিনি প্রতিটি মূর্তির মুখে প্লেট নিয়ে ধরে বলল, খাও, কিন্তু কোনো মূর্তি খেলো না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে? তোমরা তো নিজেই চলতে পারো না, তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করেছে, তাহলে তোমরা মানুষের খোদা কি করে হতে পারো? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে, সেই খাবারে হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই, আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং 100টি মূর্তি তিনি ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যেই মূর্তিটি ছিল সেই মূর্তির ঘাড়ে 3টি কুঠার রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন। অতঃপর 3 দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলেন। মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো, কিন্তু তারা ঢুকেই চিৎকার করতে লাগলো। তারা চিৎকার দিয়ে বলতে লাগলো, সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তখন একজন লোক বলল, আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম, আমার মনে হয় সে হয়তো কিছু করেছে। তার কথা শুনে লোকেরা তখন বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অথবা তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ডেকে এনে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য, তাহলে মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম চালাকি করে বললেন, আমি কি জানি, ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা আছে, তাকে জিজ্ঞাসা করো, সে হয়তো সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে তার গ্রামে লোকজন বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছো? এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে? এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই, তাকে তো আমরাই তৈরি করেছি। এটা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে? যেই মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছো, তার উপাসনা তোমরা কেন করছো? কেন তোমরা তাকে খোদা মানছো? ওই বড় মূর্তির শরীরে যদি একটি মাছি বসে, তাহলে সেই মাছিটি তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তার নেই, তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজন বুঝতে আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের এইরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল, তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আকাশে এত সুন্দর বড় বড় তারা, নিশ্চয়ই তারাগুলোই আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করলেন তার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ। তখন তিনি বললেন, তার চেয়েও চাঁদ বড়, তাই নিশ্চয়ই চাঁদ আমার রব হবে। অতঃপর দিন শুরু, সূর্য উদয়ের সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলতে লাগলো, যেটা ডুবে যায়, শেষ হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। একটু পরে সূর্য উদিত হলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে। ওই তারা এবং ওই চাঁদের চেয়ে সূর্য অনেক বড়। দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, এই সূর্য আমার খোদা নয়। যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায়, সে কখনো আমার খোদা হতে পারে না। এভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন। অবশেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন উপযুক্ত বয়স হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মারফতে তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী এবং পয়গাম্বার। তুমি যেই সত্য দিনের সত্য ধর্মের সন্ধান করছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর স্রষ্টা, এত সুন্দর পৃথিবী এবং মানুষদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন। অতএব আল্লাহ রব্বুল আলামিনের এই দিনকে প্রসারের দায়িত্ব তোমার। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।